বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের দাবি উত্তাল হয়ে উঠল পাটনা। মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযান, মাঝপথেই চাকরি প্রার্থীদের আটকালো পুলিশ। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা আন্দোলনকারীদের, আর আন্দোলনকারীদের রুখতে পুলিশের জলকামান। চাকরি প্রার্থীরা আজ মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযান করেন। মাঝপথেই চাকরি প্রার্থীদের আটকে দেয় পুলিশ। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের জল কামান আন্দোলনকারীদের রুখতে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বঞ্চনার অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বেছে বেছে দেওয়া হচ্ছে, প্রতারণা করছে বিজেপি। পাল্টা সংখ্যা তুলে ধরে শুভেন্দু অধিকারীর দাবি, এখনো অবধি 1,45,64,472 জনের অ্যাকাউন্টে গেছে অন্নপূর্ণা যোজনার টাকা। বিজেপি জিতলে, ক্ষমতায় আসলে তাদের অন্নপূর্ণা ভান্ডার দেবেন। তখন কিন্তু কোনো কারণ লেখা ছিল না, কোনো শর্ত আরোপ ছিল না। দুর্নীতিগ্রস্ত পিসি ভাইপো তাদের দুর্নীতির একদম চূড়ান্ত পর্যায়ে মানুষ তো ভোট দিয়েছে শুধু উন্নয়ন ভাতার জন্য নয়, পাবেন আস্তে আস্তে পাবেন, যারা যোগ্য পাবেন। অন্নপূর্ণা ভাতা নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। না, কেন মেয়েরা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না? দেখে দেখে দিচ্ছেন, চেকে চেকে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন। ধর্ম বর্ণ, বর্ণটর্ণ নয়, ধর্ম মানে কি ইঙ্গিত করেছেন? এখন অবধি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম বেনিফিশিয়ারি আছে 19,20,00,000। তৃণমূলের শাসনকালের লক্ষ্মীর ভান্ডার বিজেপি আমলে রাজ্য সরকারি প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। তৃণমূল আমলের বরাদ্দ 1,500, বিজেপির হাতে 1 লাফে বেড়ে দ্বিগুণ হয়েছে। কিন্তু অনেকেই মাসিক 3,000 টাকা পাচ্ছেন না। এই নিয়ে কোনো কোনো জায়গায় ক্ষোভ তৈরি হয়েছে। এই নিয়েই এবার বাকযুদ্ধে জড়ালেন প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দেবেন, 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত বড়জোর দেবেন। বর্ণ দেখে দিচ্ছেন, ধর্মও দেখছেন না। আপনারা হিন্দু ধর্ম ভালোবাসেন না, আপনাদের হচ্ছে হিন্দুত্ব। লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দিন। আমরা আগামী দিন নিশ্চয়ই কোনো সিস্টেম করব, সেই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা এগুলোকে জোগাড় করব এবং আপনাদের সাথে পুরোপুরিভাবে আমি আছি, ছিলাম এবং থাকবো। উনি তো আজকেও ধর্ম বর্ণ, বর্ণটর্ণ নয়, ধর্ম মানে কি ইঙ্গিত করেছেন? এর আগে বলেছিলেন না, আমি আছি বলে আছো, নইলে একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দিবে। ইঙ্গিত তো পরিষ্কার। যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল কি পেয়েছেন। উনি পারবেন নাকি দেখাতে সব করে? আমি শুধু নন্দীগ্রামের একটা গ্রামের কথা বলবো, 86% হিন্দু বাস করে, 2 জন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রীর লড়াই আরও এগিয়েছে। এটা তো সত্যি, নির্বাচনের আগে যখন বিজেপির কর্মীরা এলাকায় এলাকায় গিয়ে মা বোনেদের কাছে ফর্ম ফিল আপ করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি জিতলে, ক্ষমতায় আসলে তাদের অন্নপূর্ণা ভান্ডার দেবেন, তখন কিন্তু কোনো কারণ লেখা ছিল না, কোনো শর্ত আরোপ ছিল না,
যতদূর আমি দেখেছি মানুষকে প্রতারিত করা হয়েছিল। আমি বারবার বলতাম, যে কথা আজও বলছি, যে আমাদের সরকার থাকলে লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। দুর্নীতিগ্রস্ত পিসি ভাইপো তাদের দুর্নীতির একদম চূড়ান্ত পর্যায়ে মানুষ তো ভোট দিয়েছে শুধু উন্নয়ন ভাতার জন্য নয়, চোরেদেরকে চরমতম শিক্ষা শাস্তি দেওয়া, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, সেই বাজেয়াপ্ত করা সম্পত্তি অকশন করা, সব অনেকগুলো এজেন্ডা দিয়েছে। তো এত তাড়াহুড়া করছেন কেন? 60 মাসের জন্য তো জিতিয়েছেন, 110 দিন হয়েছে তোমার। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রাক্তন বনাম বর্তমান মুখ্যমন্ত্রীর আক্রমণ পাল্টা আক্রমণ রাজনীতিতে ঝড় তুলল। সুমন ঘরার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।